আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব এই পবিত্র মাহে রমজানের তারাবির নামাজ সম্পর্কে। পবিত্র মাহে রমজানের তারাবির নামাজ আমরা প্রতিদিন এশারের নামাজের পরে তারাবির নামাজ পড়ে থাকি। মুমিন মুসলমান বলতেই রোজা রাখবে, তারাবির নামাজ পড়বে, কিন্তু বর্তমান যুগে এই তারাবির নামাজ নিয়ে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু ইহুদি নাসারা এজেন্ট, যারা মুসলমানদের ভিতরে বিভ্রান্তি করে মুসলমানদেরকে বিপদগামী ঈমান হারা করতে চায়। তারা আসলে কেউ নয়, তারা ইহুদি নাসারার এজেন্ট। ইহুদি নাসারার এজেন্ডা বাস্তবায়ন করায় তারা লোক, তারা আসলে মুসলমান নয়, সেজন্যই তারা ইহুদি নাসারার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের সুন্নাত আমাদেরকে পালন করতে হবে, মানতে হবে। আল্লাহকে মানতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে এবং যত বেশি বেশি ইবাদত করা যায় তত বেশি বেশি ইবাদত করতে হবে। ইবাদত বেশি করাটা সওয়াবের কাজ, সুন্নতের কম করা গুনার কাজ। তারাবির নামাজ অনেকে এখন 8 রাকাত বলে চালিয়ে দিতে চায়। 8 রাকাত, সেটা কোরআন হাদিস, সহিহ হাদিস ইত্যাদি বিষয় ইত্যাদি তারা বলতে চায়। সহিহ হাদিস, আসলে তারা আহলে হাদিস নামধারী কিছু লোক, যারা কোরআন হাদিসের বাইরে ইজমা, কিয়াস, ফিকা কোনো কিছুরই তোয়াক্কা করে না। কোরআন এবং হাদিসের বাইরে ইজমা, কিয়াস, ফিকা ইত্যাদি ইত্যাদি বিবেচনা করেই মানুষের জীবন যাপন করতে হয়। তো সেই ভিত্তিতে আমরা তারাবির নামাজ 20 রাকাতে পড়ে আসছি এবং আরো বিভিন্ন রকমের দলিল ভিত্তিক পর্যালোচনা আজকে আমরা আলোচনা করব। আসুন তারাবির নামাজের দলিল ভিত্তিক পর্যালোচনা আলোচনা করি। তারাবির নামাজ 20 রাকাত, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবেঈন এবং মুজতাহিদ ইমামগণের আমল দ্বারা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে তারাবির নামাজ 20 রাকাত। কিন্তু 1284 হিজরিতে ভারতের আকবরাবাদ থেকে সর্বপ্রথম এক লামাযহাবী মৌলভী সাহেব 8 রাকাত তারাবির ফতোয়া প্রদান করেন। এরপর 1285 হিজরিতে পাঞ্জাব সীমান্তে মাওলানা মুহাম্মদ হুসাইন বাটালাবি 8 রাকাত তারাবি নামাজ পড়া সুন্নত হওয়ার দাবি করেন। কিন্তু কোরআন ও হাদিস সম্পর্কে তৎকালীন প্রাজ্ঞ হাক্কানি উলামায়ে কেরাম উক্ত 8 রাকাত তারাবির ফতোয়াকে ভুল হিসেবে প্রমাণিত করে তা প্রত্যাখ্যান করেন। 1377 হিজরিতে আরবে শাহ নসিব রেফাই ও শাহ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম 8 রাকাত তারাবির মত প্রকাশ করেন। তখন শাহ আতিয়া সালিম সহ আরবের জমহুর উলামায়ে কেরাম তাদের উক্ত রায়কে প্রত্যাখ্যান করেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে চলে আসা হারামাইন শরীফাইন তথা বাইতুল্লাহ শরীফ ও মসজিদে নববীতে 20 রাকাত তারাবির আমলকে অব্যাহত রাখেন, যা আজও অব্যাহত রয়েছে। সুতরাং 8 রাকাত তারাবি পড়ার মতকে অনুসরণের অর্থ হলো সাহাবা ও তাবেঈনগণের অনুসৃত আমলকে প্রত্যাখ্যান করে নব্যসৃষ্ট বেদাতি দলের অনুসরণ করা। তারাবির নামাজ 20 রাকাত, তার প্রমাণ
হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 20 রাকাত এবং 3 রাকাত বিতির পড়তেন। মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নম্বর 7692 এবং আরো অনেক অনেক হাদিস দলিল আছে। দ্বিতীয় নম্বরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান মাসের এক রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে তশরিফ নিয়ে এলেন আর সাহাবায়ে কেরামকে 24 রাকাত অর্থাৎ 4 রাকাত ইশার নামাজ আর 20 রাকাত তারাবিহ নামাজ পড়ালেন আর 3 রাকাত বিতির পড়ালেন। তারিখে জুরজান 27। যেহেতু কথিত আহলে হাদিস ভাইদের কাছে দলিল শুধু কোরআন ও সহিহ হাদিস তথা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কোন ব্যক্তির মতামত তাদের কাছে গ্রহণযোগ্য নয়। আর এই দুটি হাদিসকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না সহিহ বলেছেন না জয়ীফ বলেছেন, তাই গায়রে মুকাল্লিদরা এই দুটি হাদিসকে না সহিহ বলতে পারবে না জয়ীফ বলতে পারবে। এবার দেখার বিষয় হলো উম্মতের ঐক্যমতের আমলের উপর আছে কি নেই। যদি দেখা যায় যে উম্মতের আমলের উপরেই, তাহলে আমল হিসেবে গ্রহণযোগ্য হওয়ার দ্বারা উক্ত হাদিস সহিহ হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ। 3 নম্বরে দলিল হচ্ছে হযরত ইয়াহিয়া বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে 20 রাকাত পড়ার হুকুম দিলেন। মুসান্নাফে ইবনে আবি সাইবা 5/223। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। 4 নম্বরে দলিল হযরত সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে 20 রাকাত তারাবি ছিল। ফাতহুল বারি 4/437, যার সনদ বুখারীতে 2 স্থানে আছে। 5 নম্বরের দলিল হচ্ছে হযরত সাঈদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে 20 রাকাত তারাবি ও বিতির পড়তাম। সুনানে সুগরা লিল বাইহাকি হাদিস নম্বর 833, মারিফাতুস সুনান ওয়াল আসার হাদিস নম্বর 1443। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, সুবকি রহমতুল্লাহ আলাইহি শারহুল মিনহাজ, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি শারহুল মুআত্তা ও সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি এই বর্ণনাকে সহিহ বলেছেন। মুহাম্মদ বিন কাব কুরজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে লোকেরা রমজান মাসে 20 রাকাত তারাবি ও 3 রাকাত বিতির পড়ত। মুসান্নাফ ইবনে আবি সাইবা 5/223। 7 নম্বরের দলিল হচ্ছে হযরত ইয়াজিদ বিন রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতির রমজান মাসে আদায় করত। মারিফাতুস সুনান ওয়াল আসার হাদিস নম্বর 1443, মুওয়াত্তা মালিক হাদিস নম্বর 380, সুনানে বাইহাকি কুবরা হাদিস নম্বর 4394। 8 নম্বরের দলিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একত্র করে দিলেন আর তিনি লোকদের 20 রাকাত তারাবি পড়াতেন। সুনানে আবু দাউদ 1/202, শিয়ারু আলামিন নুবালা 1/400। 9 নম্বরের দলিল হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এই মর্মে আদেশ দিলেন যে আমি যেন লোকদেরকে তারাবি পড়াই। তখন 20 রাকাত পড়া হতো। কানজুল উম্মাল 8/264। ইমাম বাইহাকি, আল্লামা বাজি, কাস্তাল্লানি, ইবনে কুদাবা, ইবনে হাজার মক্কি, আত-তাবি, তাহতাবি, ইবনে হুমাম, বাহারুর রায়েক প্রণেতা রহমতুল্লাহ আলাইহি প্রমুখগণ এ ব্যাপারে একমত হয়ে বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে 20 রাকাত তারাবিহের উপরই সকলের সিদ্ধান্ত স্থির হয় এবং এভাবেই চলতে থাকে। ইংরেজ আমলের পূর্বে কোন একজন মুহাদ্দিস বা ফকি এটাকে অস্বীকার করেননি। আর সুন্নত হওয়ার জন্য সেটির নিরবচ্ছিন্ন হওয়া শর্ত। তাই এই 20 রাকাত তারাবি সুন্নতে ফারুকি হয়েছে। এই সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে যদি আমার পর কোন নবী হতো তাহলে নবী হতো ওমর। তিনি আরো বলেছেন দ্বীনের ব্যাপারে সবচেয়ে মজবুত হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি 20 রাকাত তারাবি নামাজ বিদআত হয় তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সেই সময়কার সমস্ত আনসার ও মুহাজির সাহাবীগণের বিদআতি হওয়ার আবশ্যক হয়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবি মুহাজির ও আনসার সাহাবীদের মাঝে পড়াতেন। কোন একজন ও এ ব্যাপারে আপত্তি উত্থাপন করেনি। মাজমুয়া ফাতোয়া ইবনে তাইমিয়া 33/112। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। 10 নম্বরের দলিল হযরত সাইদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে লোকেরা 20 রাকাত তারাবি পড়তেন। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে লম্বা কেরাতের কারণে লাঠির উপর ভর দিতেন। বাইহাকি 4/296। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের একজন ব্যক্তির নামও বলা যাবে না যে ব্যক্তি 8 রাকাত পরে জামাত থেকে বেরিয়ে যেত, কিংবা কেউ 20 রাকাত তারাবিকে বিদআত বলেছেন এমন একজন ব্যক্তিও পাওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। 11 নম্বরের দলিল হযরত আবু আব্দুর রহমান সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে কারীদের ডাকতেন, তারপর তাদের মাঝে একজনকে 20 রাকাত তারাবি পড়াতে হুকুম দিতেন। আর বিতিরের নামাজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই পড়াতেন। বাইহাকি 4/496 নম্বর হাদিস। হযরত আবুল হাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে 5 তারাবিয়ের সাথে 20 রাকাত পড়াতে হুকুম দিতেন। সুনানে কুবরা লিল বাইহাকি হাদিস নম্বর 4805, 4397। কানজুল উম্মাল হাদিস নম্বর 23474। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে যে ব্যক্তি বিদআতের উৎপত্তি করবে তার ফরজ নফল কিছুই কবুল হয় না। বুখারী 2/1084, মুসলিম 1/144। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের পর ইশার নামাজের জন্য আবার ডাকতে শুনে বললেন, এই বেদাতীকে মসজিদ থেকে বের করে দাও। বাহারুর রায়েক। তিনি এক ব্যক্তিকে ঈদগাহে ঈদের নামাজের আগে নফল পড়তে দেখে খুবই ধমক দিলেন লোকটিকে, যদি 20 রাকাত তারাবি বিদআত হতো তাহলে এর হুকুম কেন দিলেন তিনি? ইংরেজ শাসনের আগে একজন মুহাদ্দিস বা ফকিহের নাম বলা যাবে না যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে 20 রাকাত তারাবি পড়াকে অস্বীকার করেছেন।
কোন ব্যক্তি সেই জামানার একজন ব্যক্তির নামও বলতে পারবে না যে ব্যক্তি 8 টাকার তারাবি পড়ে মসজিদ থেকে বেরিয়ে যেত। এটাও মনে রাখতে হবে যে এ হাদিস দ্বারা প্রমাণিত হলো যে 20 রাকাত ওয়ালি নামাজের নাম তারাবি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কোন খলিফায়ে রাশেদ বা কোন সাহাবী 8 রাকাতের সাথে তারাবি শব্দ উচ্চারণ করেননি। হাদিস বান্দারে এর কোনো প্রমাণ নেই। 13 নম্বরের দলিল, হযরত যায়েদ বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের তারাবি পড়িয়ে ফারিক হতেন এমত অবস্থায় যে তখনও রাত অনেক বাকি থাকত। ইমাম আমাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি 20 টাকার তারাবি আর 3 টাকার বিতির পড়াতেন। কিয়ামুল লাইল 157। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুদ বলেছেন যে সুন্নত ছেড়ে দেওয়া উত্তম বেদাতের উপর মেহনত করার চেয়ে। যদি 20 টাকার তারাবি বিদআত হতো তাহলে তিনি কেন পড়ান? দর্শক, আমি কোরআন ও হাদিসের প্রায় 13টা পর্যন্ত দলিল দিলাম। এরপরেও আরো অনেক দলিল আছে যেগুলি আজকের আলোচনায় সম্ভব নয়, সে অনেক লম্বা দলিল। এই সমস্ত দলিলগুলি আহলে হাদিস বা যারা তারাবি নামাজ 8 রাকাত বলে মানুষকে বিভ্রান্ত করতে চায় তারা জানে না, জানলেও বলতে চায় না, তারা জেনেও বলে না, কারণ তাদের এজেন্ডাই হচ্ছে মুসলমান মুমিনদেরকে বিভ্রান্ত করা। হযরত সাঈদ বিন আবু উবাইদ থেকে বর্ণিত, হযরত আলী বিন রাবিয়া 5 তারবিহা তথা 20 টাকার তারাবি এবং 3 রাকাত বিতির জামাতের সাথে পড়তেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 5/225। এই সকল হাদিস দ্বারা বোঝা যায় যে 20 রাকাতের সাথে তারাবি শব্দ এবং 20 রাকাত তারাবির আমল তাবিগণের মাঝে বিনা প্রতিবাদে নির্বিঘ্নে প্রচলিত ছিল। আর পুরো খায়রুল রুকনে কোনো এক ব্যক্তির নাম উল্লেখ করা যাবে না যে ব্যক্তি 20 রাকাত তারাবিকে অস্বীকার করেছেন বা অপছন্দ করেছেন, কিংবা 20 টাকার তারাবিকে বিদআত বলেছেন বা 8 টাকার জামাতের সাথে পড়ে মসজিদ থেকে বেরিয়ে গেছেন। পুরো খায়রুল রুকুনদের মাঝে 8 টাকাতের সাথে তারাবি শব্দ ব্যবহার করেছেন এরকম কোনো প্রমাণ কোথাও বিদ্যমান নেই। মসজিদে নববীতে 20 টাকার তারাবি। মদিনা তাইয়্যিবার মাঝে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে 20 টাকার তারাবি পড়া হতো। আজও মদিনা মুনাওয়ারায় 20 টাকার তারাবি পড়া হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মদিনা মুনাওয়ারায় অবস্থান করতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ফরমান বলেছেন, যে ব্যক্তি আমার দ্বীনের মাঝে বেদাত বের করবে তার কাজটি পরিত্যাজ্য। যদি 20 টাকার তারাবির নামাজ বিদআত ও নাজায়েজ হতো তাহলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বছরের পর বছর এর উপর চুপ করে বসে থাকতেন না। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মদিনায় অবস্থান করেছিলেন। তিনি ওই হাদিসের রাবী, যাতে বলা হয়েছে যে প্রত্যেকটি বিদআত গুমরাহি আর প্রত্যেকটি গুমরাহি জাহান্নামে নিক্ষেপকারী। অথচ তারই সামনে অর্ধ শতাব্দী পর্যন্ত মসজিদে নববীতে 20 টাকার তারাবি জামাতের সাথে পড়া হচ্ছিল, অথচ তিনি এর বিরুদ্ধে কোনো কথা বলেননি। এটা হতে পারে না। মক্কায়ে মুকাররমায় হযরত আতা বিন আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যু 114 হিজরি বলেন, তথা আমি লোকদের সাহাবা ও তাবিঈনগণ বেতের নামাজ সহ 23 টাকার নামাজ পড়তে দেখেছি। মুসান্নাফ ইবনে আবি শাইবা 2/393। আর ইমাম ইবনে আবি মালিকা মৃত্যু 117 হিজরি লোকদের মক্কায় 20 টাকার তারাবি পড়াতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 2/393। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যু 204 হিজরি বলেন, আমি সে শহর মক্কায় লোকদের 20 টাকার তারাবি পড়া অবস্থায় পেয়েছি। তিরমিজি 1/166 নম্বর হাদিস। আর আজ পর্যন্ত মক্কা মুকাররমায় 20 টাকার তারাবি পড়া হচ্ছে। কুফায় 20 টাকার তারাবি।
কুফায় হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতির পড়াতেন। মুখতাসার কিয়ামুল লাইল 157। ইমাম ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যু 96 হিজরি বলেন, লোকেরা সাহাবীগণ ও তাবেঈগণ রমজান মাসে 5 তারাবি 20 রাকাত পড়তেন। কিতাবুল আশার লিআবি ইউসুফ 41। বাসরায় 20 রাকাত তারাবি। হযরত ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবুল আশআশ মৃত্যু 83 হিজরি এর ফিতনার পূর্বে জামে মসজিদ বসরাতে দেখেছি যে হযরত আব্দুর রহমান বিন আবি বাকরা মৃত্যু 91 হিজরি, হযরত সাইদ বিন আবিল হাসান মৃত্যু 100 হিজরি এবং হযরত ইমরানুল আবদি লোকদের 5 তারাবি 20 রাকাত পড়াতেন। কিয়ামুল লাইল 158। মোট কথা, পুরো খায়রুল রুকনের মাঝে 20 রাকাত তারাবিকে অস্বীকারী একজনও ছিল না। কোন ইসলামী রাজত্বে এটাকে অস্বীকার করা হয়নি। এটাকে অস্বীকার করে সর্বপ্রথম ইংরেজরা। উপমহাদেশে আসার পর কতিপয় নামদারি আহলে হাদিস গায়রে মুকাল্লিদ গ্রুপ। 4 ইমাম রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত 4 মাযহাবে সীমাবদ্ধ। এই 4 ইমামের মাঝে প্রথম ইমাম হলেন হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মৃত্যু 150 হিজরি ও 20 রাকাত তারাবির প্রবক্তা। ফাতোয়া কাজী খান 1/112। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির একটি বক্তব্য 20 রাকাতের পক্ষে, দ্বিতীয় বক্তব্য 36 রাকাতের পক্ষে, যাতে 20 তারাবি আর 16 রাকাত নফল। হেদায়েতুল মুজতাহিদ 1/167। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি 20 রাকাতের প্রবক্তা। আল মুগনি 2/167। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এর মুখতার বক্তব্য 20 রাকাতের পক্ষে। আল মুগনি 2/167। 4 মাযহাবের ফিকহের ইবারতের মাঝে কোনো একটি ইবারতেও শুধু 8 রাকাত তারাবিকে সুন্নাত আর 20 রাকাতকে বিদআত বলা হয়নি। উম্মতে মুসলিমার ইজমা। 1284 হিজরির ইংরেজ আমলের আগে পৃথিবীর কোন মসজিদে রমজানের পুরো মাস মসজিদে 8 রাকাত তারাবি জামাতের সাথে পড়ার কোনো নজির নেই। একটি মসজিদের নাম কোনো কথিত আহলে হাদিস দেখাতে পারবে না, না মসজিদে নববীতে কোনোদিন 8 রাকাত তারাবি পড়া হয়েছে, না বাইতুল্লাহ, না পৃথিবীর কোন মুসলিম পল্লীতে রানী ভিক্টোরিয়ার আমলে সর্বপ্রথম এ বিদআতের সূচনা হয়। এর আগে সমগ্র উম্মতে মুসলিমা ঐক্যমত্যের ভিত্তিতে 20 রাকাত ও এর চেয়ে তারাবি পড়ে আসছেন। এর শত শত হাজার হাজার দলিল 20 রাকাতের পক্ষে আছে। তারিখুল খুলাফা তথা খুলাফায়ে রাশিদিনের ইতিহাস অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 15তম হিজরিতে তারাবি নামাজের জামাতের শুরু করেন। হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু 57 হিজরিতে ইন্তেকাল করেছেন। পুরো 42 বছর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরান নিকটবর্তী মসজিদ নববীতে 20 রাকাত তারাবির বিদআত জারি হলো। অথচ সেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন যে, যে ব্যক্তি দ্বীনের মাঝে দ্বীন হিসেবে নতুন বিষয় উদ্ভাবন করবে তার সে বিষয় পরিত্যাজ্য। বুখারী মুসলিম। সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একথা প্রমাণিত নয় যে তিনি 42 বছরের মাঝে কোনোদিন তাহাজ্জুদ ওয়ালি হাদিসটিকে 20 রাকাত তারাবির বিরুদ্ধে দলিল হিসেবে উপস্থাপন করেছেন। এখন পথ দুইটি, হয়তো এটা মানা হবে না, হয়তো এটা মানা হবে যে এ হাদিসের সাথে তারাবি 20 রাকাতের কোনো সম্পর্ক নেই, যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো করেই বুঝতে পেরেছেন। তাই তিনি কোনো কথাই বলেননি মসজিদ নববীতে 20 রাকাত তারাবি হতে দেখে, কিংবা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বর্ণিত হাদিসটিকে 20 রাকাত তারাবির বিরোধিতা মনে করতেন, কিন্তু তার মনে সুন্নতের মহব্বত আর বিদআতের প্রতি এতটুকু ঘৃণা ছিল না যতটুকু আজকালের কথিত আহলে হাদিস নামদারি অতি ধার্মিক গায়রে মুকাল্লিদদের রয়েছে। এমনটি কেবলমাত্র রাফিজি শিয়ারাই বলতে পারে, অন্য কেউ এমন কথা বলতে পারে না। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনারা বিভিন্ন আলেমের বয়ানে শুনেছেন তারাবির নামাজ 20 রাকাত। 8 রাকাতের যারা বয়ান করে তারা আসলে শিয়া, তারা আসলে
ইহুদি নাসারার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, যদি একথা মেনেও নেই যে আপনাদের কাছে 20 টাকার তারাবি আদায় করা বেদাতি কর্ম ও হারাম কাজ হওয়ার উপর কোনো দলিলও থাকে, তবু প্রশ্ন হলো আপনারা যেখানে তারাবি বিষয়ে 9-10টি পয়েন্টে মুহাম্মদী নয়, 9-10টি পয়েন্টে আহলে হাদিস নয়, এ 10টি বিষয়ে আপনারা নিজেরা মুহাম্মদী বা আহলে হাদিস বাকি থাকেন না, যেখানে নিজেদের নাম আহলে হাদিস রাখা বা হাদিসের উপর আমলকারী বলাটা একটি মিথ্যাচার হিসেবে প্রকাশ পায়। তবে হ্যাঁ, আপনাদের যদি নফসের হাদিসের পূজারী বলা হয় তবে একথা অবশ্য সঠিক হয়। এই সকল 10টি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি সহিহ হাদিস পেশ করে নিজেদের খাঁটি আহলে হাদিস হিসেবে প্রমাণ করুন। যদি না পারেন তাহলে 20 টাকার তারাবিকে বিদআত বলার মিথ্যাচার থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা আমাদের ইবাদতের মাসে ধোঁকাবাজদের ধোঁকায় পড়ে ইবাদত থেকে গাফিল হয়ে 8 টাকার পরে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার যে বেয়াদবি কর্ম, তা থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।